আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি তান্নি সিলেট থেকে বলছি। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এয়ারপোর্টে যাওয়ার আগে খানিকটা চা বাগান দেখা যায়, তো ভাবলাম আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি। গত ভিডিওতে আপনারা চা বাগানের ভিডিও সবাই অনেক পছন্দ করেছেন। আমার কিছু নতুন নতুন আপুরাও জয়েন করেছে, ভাইয়ারাও জয়েন করেছে এবং আমার সত্যি খুব ভালো লেগেছে। আপনাদের এতটা পছন্দ ছিল চা বাগান, আপনাদের কমেন্টস না পেলে কিন্তু আমি বুঝতে পারতাম না। আসলে এই চা বাগানটা কিন্তু অনেক সুন্দর। আর আমার বাসা কিন্তু ঢাকাতে, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে সিলেটে। তো যারা নতুন তারা হয়তো বা জানেন না, আর চাকরি সূত্রে আপনার ভাইয়াকে নিয়ে আমরা ঢাকাতে থাকি। তো এই কথাটা বলার উদ্দেশ্যই হচ্ছে যারা নতুন নতুন অনেক আপু ভাইয়ারাই ঈদে জয়েন করেছেন। আর হচ্ছে আমার বাচ্চা দুইটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। তো যখন আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে ততক্ষণে কিন্তু আমরা ঢাকায় পৌঁছে গিয়েছি। আর ঢাকায় আসতে আসতেই কিন্তু এয়ারপোর্ট থেকে আমার ছোটো ছেলেটা খুব অসুস্থ হয়ে গিয়েছিল। ওয়েদার ভালো ছিল, তবে ফ্লাইটটা খানিকটা ডিলে ছিল আর সে সাথে প্রচুর পরিমাণে মানুষ ছিল। আর লম্বা জার্নি ওইভাবে না। তারপরও এয়ারপোর্ট থেকে বাসার দূরত্বটা কিন্তু মোটামুটি ছিল, যার কারণে বাচ্চারা খুব বেশি বোরিং ফিল হচ্ছিল। তো আমরা সিলেট এয়ারপোর্টে চলে এসেছি। সিলেট এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে সিলেট এয়ারপোর্টটা। তো আমরা কিছুক্ষণ ভিতরে বসা ছিলাম এয়ারপোর্টে। আর হচ্ছে আপনার ভাইয়া কিছু কাজ করছিল এখানে। আর হচ্ছে ফ্লাইট লেট হওয়ার কারণে যেটা হয়, আমার ছেলে প্রচুর কান্নাকাটি শুরু করে দেয় এবং বাসায় আসতে আসতে দেখলাম ওর কিছুটা ঠান্ডা লেগেছে এবং গাটাও গরম ছিল। আসলে সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ ও সচরাচর আসলে এত পরিমাণ ভাইরাস চারিদিকে, প্লেনে অনেক অনেক মানুষই কান্না করেছে, অনেক বাচ্চারাও কান্না করছিল। তো ওই মুহূর্তে ঘুমিয়েছিল। তবে বাসায় আসতে আসতে যে কি হয়ে গেল, আসলে সব কিছু মিলিয়ে মনটা অনেক খারাপ ছিল। যাই হোক, আমরা এয়ারপোর্টে এসে কিছুক্ষণ কাজ শেষ করে টুকটাক আমরা কিছু নাস্তা করেছি। বাসা থেকে বের হওয়ার সময় কিচ্ছু খেয়ে বের হইনি আমি। তো ফ্লাইটে বসা ছিলাম আর হচ্ছে এখানে অনেক বেবিরা কান্না করছিল। তো একদম বোরিং ছিল, আসার সময়ের জার্নিটা ভালো লাগেনি ওইভাবে। তো আমার মেয়ে খুব এনজয় করতে করতে এসেছে, কারণ ও গেম খেলছিল। ও সচরাচর কিন্তু মোবাইলে গেম খেলতে দিই না, বা ও ওইভাবে খেলে না। তো যেহেতু আজকে ফ্লাইটে এতটা লং টাইম বসে কী করবে, তো কিছুটা একটু গেমস খেলছিল। আর হচ্ছে আমার ছেলেটা তো মোটামুটি বাবার সাথে এনজয় করছে, একটু পরেই ও ঘুমিয়ে যাবে। ঈদ করতে এসে আসলে শুধু ঈদই করিনি, সেই সাথে হচ্ছে আমাদের বিভিন্ন রিলেটিভদের বাসায় আমাদের দাওয়াত ছিল, আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসাও দাওয়াত ছিল। তো সব কিছু আর ব্লগ করিনি, শেয়ার করিনি, কারণ সবাই আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না, আবার অনেকে জানেও না যে আমি ব্লগ করি। তো সেই জন্য আসলে সব জায়গায় ভিডিও করিনি। তবে আসলে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, সব জায়গাতেই সম্মান পেয়েছি, আসলে এটাই অনেক বড় কিছু। পৃথিবীর সবচেয়ে দামি উপহারই হলো সম্মান। সবচেয়ে সুন্দর মানসিকতা এবং ভালোবাসা, অন্যকে সম্মান করা, আসলে এগুলো আসলে বোঝানোই যাবে না কতটা ভালোবাসা পেয়েছি সবার। আর কথায়, ব্যবহারে, বোঝাপড়ায়, ভালোবাসায়, সর্বক্ষেত্রে পরস্পরকে সম্মান করতে পারাটাও কিন্তু জীবনে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আর কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে সে শিক্ষাটাও পেতে হয়, যেটা অনেকের মাঝেই কিন্তু নেই। তো আমাদের চারপাশে কিন্তু অনেক কাছের রিলেটিভ আছে, অনেক কাছের প্রাণপ্রিয় মানুষরাও আছে। তবে কিছু কিছু দূরবর্তী কিছু মানুষের ভালোবাসা পেলে এত ভালো লাগে, তা অনেক কাছের মানুষের কাছেও কিন্তু পাওয়া যায় না। আগে অন্যকে সম্মান করতে শিখুন, দেখবেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার কাছ থেকেও আপনি সম্মান পাবেন। আর যদি সম্মান নাও পান, তাতেও কিছু যায় আসে না, আপনি মানুষকে সম্মান করতে পারেন, এটাই আপনার সবচেয়ে সুন্দর যোগ্যতা। আমরা যেখানেই যাই না কেন, যেভাবেই থাকি না কেন, সেটা ঢাকা হোক, সিলেট হোক, শ্বশুরবাড়ি হোক, নিজের বাড়ি হোক, চেষ্টা করি সবার মনটা রক্ষা করার জন্য, সবার সাথে মিলেমিশে থাকার জন্য। আসলে এই জন্যই আমরা আলহামদুলিল্লাহ, আমি আর আমার হাজব্যান্ড মানুষের অনেক ভালোবাসা পাই, যেভাবেই যাই, যেখানেই থাকি না কেন। তো যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে ঢাকায় চলে এসেছি। আর একটু পরেই আমরা বাসায় পৌঁছে যাব। বাসায় গিয়ে আমার মনে হচ্ছে একটু চা খাবো, কারণ খুব মাথা ধরছিল, ভালো লাগছিল না। ওয়েদার মাশাআল্লাহ ভালো।
আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।